দীপুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ আমি এক ধরনের মশলা কচুরি বানিয়ে দেখাবো। প্রথমে আমি আলুটাকে কেটে নিচ্ছি, তারপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি এখানে। এরপর ধুয়ে রাখা আলু দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর আমি শুকনো লঙ্কা ভেজে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি। আমার যতটা আলু লাগবে ততটা নিয়েছি এখানে। খোসা ছাড়ানো হয়ে গেছে, এরপর আমি আলুটা ভালো করে মেখে নেব। আমি এখানে আলুটা মাখার জন্য শুধু নুন নিয়েই দেবো, আর কিছুই দেব না। এরপর আমি ভেজে রাখা লঙ্কাগুলো ভালো করে এইভাবে গুঁড়ো করে নেব হাত দিয়ে। আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে রাখা এবং আদা বাটা, আর নিয়েছি ধনেপাতা কুচি। এরপর আমি ময়দাটা ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি এবং নুনটা ভালো করে মাখিয়ে নিই আগে, তারপর বাকি মশলাগুলো মাখাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কা। এরপর আমি দিয়ে দেবো আদা বাটা। ভালো করে মেখে নেব আমি পুরো মশলাটা। এরপর আমি মেখে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল। আরও একবার ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মাখাবো।
ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। উপর দিয়ে তেলটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আরও একবার মাখিয়ে নিচ্ছি। আমি ময়দাটা 1 ঘন্টার পর খুলেছি ঢাকনা, খুলে লেচি করে নিচ্ছি ময়দাটা। আমি এখানে ময়দাটা 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মাখানোর পরে। এরপর ছোট ছোট লেচি করে নেব। কড়া গরম হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি লুচির আকারে বেলে নেব। আমি এখানে লুচির চেয়ে একটু বড় সাইজ করেছি। এইভাবে দুপাশ লাল করে ভেজে নেব আমি। লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে ঝোল ঝোল আলুর তরকারিটা আগে করে নিয়েছিলাম, এটা তোমাদের দেখানো হয়নি। আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারেন, খুব সহজ পদ্ধতি। এইভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে। আমাদের রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন।